আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং পরিচিত একটি খাবারের রেসিপি নিয়ে, চাপটি। চালের চাপটি বা চাপটি পিঠা নামেও চেনেন অনেকে, অনেকে আবার এটাকে চাপড়িও বলে থাকেন। তো এই চাপটি পিঠাটা আজকে আমি তৈরি করে দেখাবো চাল দিয়ে। আর এটা কিন্তু অনেকেই এটা খাওয়ার জন্য আজকাল যেটা করেন সেটা হচ্ছে পূর্বাচল 300 ফিটে চলে যান এই মজাদার খাবারটা খাওয়ার জন্য। আজকের এই রেসিপিটি তাদের জন্য, ঘরেই কিন্তু একদম পারফেক্টভাবে এটা তৈরি করে নিতে পারবেন, আর বাইরে যেতে হবে না। তো চলুন এটা আজকে কীভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে নিচ্ছি 2 কাপ পরিমাণে ভাতের চাল বা মিনিকেট চাল। যে কোনো চাল দিয়েই বানাতে পারবেন, যেমন আতপ চাল অথবা যে কোনো চাল আপনার পছন্দ মতো। তো আমি এখানে 2 কাপ নিয়েছি মিনিকেট চাল, তার সাথে নিলাম 1 কাপ পরিমাণে ডাল, মুসুর ডাল নিয়েছি। মোট কথা যতটুকু চাল তার অর্ধেকটা নিতে হবে ডাল। এবার এগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। নর্মালি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে কিন্তু যথেষ্ট। তবে যেহেতু আমি ব্রেকফাস্টের জন্য বানাবো, একটু সকাল সকালই আমার এটা লাগবে, তাই রাতে ঘুমানোর আগে আমি এগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ভেজা থাকবে এটা। তো এটা আমি রেখে দিচ্ছি। চাল আর ডালগুলো সারা রাত কিন্তু ভেজানোই ছিল। মাশাআল্লাহ, দেখেন সকালবেলা দেখি যে এগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে আছে, একদম নরম হয়ে আছে। এবার এটা যদি পাটায় বেটে নিতে ইচ্ছে করে সেটাও পারবো, আবার ব্লেন্ডও করে নিতে পারবো। আমি মিক্সার গ্রাইন্ডারে করে করবো এটা। তো এই যে পানিটা দেখছেন আমি কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে, তো এই পানিটাও আমি বাদ দিয়ে দিয়েছি পানিটা, এবং এগুলোকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে করে ব্লেন্ড করে নেব। আর এটা করার জন্য পানি দিয়ে দিয়ে তারপর করতে হবে। আর যদি পাটায় বাটেন সেটাও করতে পারবেন, যেহেতু একদম নরম হয়ে আছে সহজেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথমে বেটে নিয়ে তারপর পানিটা মিলিয়ে এটাকে আর কি মিশ্রণটা একটু পাতলা করে নিতে হবে। তবে যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে করছি, পানি তো একটু একটু করে দিতেই হবে। দেখি যে কতটুকু লাগে, একটু হিসাবটা আমি মনে রাখবো যে কতটুকু পানি আমি এখানে দিয়েছি। তো এই পুরো মিশ্রণটা, চাল ডালের যে মিশ্রণটা পুরাটা করতে আমার পানি লেগেছে 3 কাপ পরিমাণে। একটু একটু করে দিয়েছি, কারণ একটু পানি না দিলে কিন্তু একদম মিহি হতে চায় না। তো একটু পানি দিয়ে দিয়ে আমি করেছি, 3 কাপ পানি আমি এখানে দিয়েছি। তো এখন একটু বোঝার চেষ্টা করছি আর কতটুকু পানি এখানে লাগবে। চাপটির জন্য কিন্তু বেশ খানিকটা পাতলা করেই মিশ্রণটা বানাতে হয়। তো আমি দেখি যে আরও একটু পানি এখানে লাগবে, তো আমি এখানে আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। মানে টোটাল আমার এখানে পানি লেগেছে 3.5 কাপ পরিমাণে। তারপর মিশ্রণটা আমি প্রথমে একটু ঘনত্বটা বুঝে নিই, তারপর বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। তো এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিই। দেখেন এই ঘনত্বটাই কিন্তু একদম ঠিক আছে, এমন হলেই কিন্তু পারফেক্ট চাপটিটা হবে। এরপর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ দিচ্ছি এখানে আমি জিরা বাটা। এরপর দিচ্ছি আমি 1 চা চামচের একটু বেশি লবণ। তারপর দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। এখানে এর থেকে বেশি ঝাল আমার প্রয়োজন নেই। এরপর দিচ্ছি আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এবার সবকিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এখানে খুব একটা ঝালের প্রয়োজন নেই, চাইলে এই ঝালটা স্কিপও করে দিতে পারেন। যেহেতু আজকের এই চাপটিটা আমি সার্ভ করব ভর্তার সাথে, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, তো সেজন্য এখানে আর এত বেশি ঝালের প্রয়োজন নেই। চাইলে একেবারে না দিলেও চলতো, তো একেবারেই সাদা কেমন লাগবে এজন্য একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। ঘনত্বটা আমি বারবারই দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু চাপটিটা পারফেক্ট হবেই হবে। অনেকেই দেখা যায় যে চাপটি ভাজার সময় ওইটা একেবারে তাওয়া বা কড়াই যেখানেই দেন না কেন একদম লেগে থাকে। তো এই যে ঘনত্বটা বা এই যে মিশ্রণের যে ঘনত্ব, এটা যদি ঠিকঠাক না হয় তবেই কিন্তু তেমন হয়, একদম লেগে থাকে, হতে চায় না বা মোটা হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো একদম পাতলা করে যদি চাপটি বানাতে চান সেই 300 ফিটের মতো, তাহলে কিন্তু এমন একটা মিশ্রণ আপনার প্রয়োজন হবে। তো আমি ভাজার জন্য চলে এসেছি। আমি প্রথমে ফ্রাই প্যানে সামান্য একটুখানি তেল আমি ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে মিশ্রণটা একটু ভালো করে নেড়ে তারপর দিতে হবে। তো এই যে চামচটা, এই চামচের 1 চামচ করে আমি এখানে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর দিয়ে দিলাম মিশ্রণটা। দিয়ে এইভাবে করে চামচের যে নিচের অংশটা বা তলাটা, ওটা দিয়ে এইভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে বড় করে দিয়েছি। 1 মিনিট অপেক্ষা করব আমি, খুব বেশি কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না চুলা। দেখেন কত সহজে এটা উঠে এলো, কোথাও একটু লেগে নেই, কিছু না। 1 মিনিট পরে আমি উল্টে দিয়েছি, তারপর 30 সেকেন্ড অপেক্ষা করব এবং তারপর এটাকে আমি তুলে নেব। মাত্র 1.5 মিনিটের মধ্যে কিন্তু একটা চাপটি হয়ে গেল, একেবারেই সহজে, কোথাও লেগেও নেই, আর একদম পারফেক্টভাবে উঠে গেল এটা। তো এটা হয়ে গেছে। খেয়াল রাখবো প্রত্যেকবার একটা করে যখন চাপটি দেব তার আগে একটু তেল ব্রাশ করে দিতে হবে। সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে চাপটির যে মিশ্রণটা সেটা একটু নেড়ে চেড়ে তারপর দিতে হবে। এতে করে কিন্তু আর কোথাও লেগে যাবে না, একদম সহজেই হয়ে যাবে। আরও একটা ভেজে দেখায়, আসলে চাপটি এমন একটা জিনিস ভাজার সময় যদি ঠিকঠাক মতো ভাজা হয় বা উঠে সুন্দর করে,
নষ্ট না হয় তাহলে এমন একটা নেশা হয়ে যায়, মন চায় যে ভাজতেই থাকি, এত ভালো লাগে। আরও একটা চাপটি দিয়ে আমি 1 মিনিট অপেক্ষা করেছি। তারপর দেখেন কত সুন্দর উঠে এলো। আমি উল্টে দিয়ে আরও 30 সেকেন্ড অপেক্ষা করেছি। তারপর এটাকে আমি তুলে নিচ্ছি। আর হ্যাঁ, যদি অনেক বেশি মুচমুচে খেতে চান তাহলে কিন্তু আরেকটু বেশি সময় ধরে এখানে রাখবেন, মানে চুলায় রাখবেন। দেখবেন যে একটু মুচমুচে হয়ে আসবে। তবে আজকে এত বেশি মুচমুচে করছি না, নরমাল ভেজে নিচ্ছি। একটু মুচমুচে থাকবে, একটু নরম থাকবে, এটাই তো চাপটি। খেতে অনেক বেশি মজাদার হয় যদি এইভাবে বানান। দেখলেন তো কত সহজে আমি বানিয়ে নিয়েছি। এইভাবে যদি বানান একদম পারফেক্ট হবে। আর ইচ্ছে করবে না যে পূর্বাচল 300 ফিটে গিয়ে অনেক বেশি টাকা দিয়ে কিনে খাই। ঘরেই কিন্তু মন ভরে খেতে পারবেন ইচ্ছা মতো বানিয়ে, একদম সুন্দর হবে। আমি আজকে চাপটিটা এখানে সার্ভ করে দিয়েছি। শুকনো মরিচ ভর্তা করেছি আমি কাঁচা রসুন দিয়ে, আর এখানে আমি ভর্তা করেছি শুটকি, সেটাও এখানে সার্ভ করে দিয়েছে। ভর্তার সাথে চাপটি সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে, তাই 2 রকমের ভর্তার সাথে এটা সার্ভ করে দিয়েছি। একদম ঝাল ভর্তার সাথে অসাধারণ চাপটি। আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায়, ইচ্ছে মতো বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।